হ্যালো ফ্রেন্ডস, আমি পাতিমা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হলো রাজঢেকি। সেটাকে আমি 3টি স্টেপে তৈরি করে নেব। ঢেকি শাক, এগুলিকে নরম অংশগুলো ভেঙে টুকরো করে নিতে হয়। আমি এগুলি এখন টুকরো করে নিচ্ছি। আমি আগে থেকে কিছু ভেঙে টুকরো করে ভেঙে ধুয়ে রেখেছি, সেগুলি আমি এখন রাজমাগুলিকে রেডি করে নেব। আমি আমার পরিমাণ মতো চা কাপে 3 কাপ নিয়েছি। আপনারা আপনাদের শাকের পরিমাণ মতো নেবেন। এখন আমি সেগুলি শুকনো ভেজে নেব। ঠিক আছে, সেগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি সেগুলিকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। একটু জল দেব। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখন আমার রাজমাগুলো 3টা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। এগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেন আপনারা, এগুলি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেগুলোকে নামিয়ে জল জড়িয়ে নেব। এখন আমি একটা শুকনো কড়াই বসিয়ে দিলাম। সেটা কড়াইটা একটু গরম হওয়ার পরে 1 কাপ পরিমাণ তেল সেটাতে ঢেলে দিই। তেল গরম হওয়ার পর 3টা পেঁয়াজ বাটা ঢেলে দিলাম সেটাতে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল হয়ে গেলে তারপর 2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। তারপর 2 চামচ লঙ্কা গুঁড়ো, তবে লঙ্কা গুঁড়োটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। সামান্য পরিমাণ লবণ। তারপর সেগুলোকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ জল ঢেলে জল ঝরানো রাজমাগুলো ছেড়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে সেগুলোতে শাকটা ঢেলে দেব। তারপর সেগুলো একটু
ভালো করে নেড়ে চেড়ে ঢাকিয়ে দেবে। তারপর সেগুলি সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে রাখবো। এখন সেটা দেখে কিছু সময় পর সেগুলো মাখা মাখা হয়ে গেলে নামিয়ে রাখবো। এখন আমাদের রাজঢেকিটা পুরোপুরি হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, মানে খুবই সুন্দর হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। এখন আমরা সামান্য ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সেগুলি দারুণ মানাবে। এরকম আরো সুস্বাদু খাবার তৈরি করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার ভিডিওটা পছন্দ হয় তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।